আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিছুদিন আগে একটা ভ্যানিলা প্লেন কাপকেকের রেসিপি দিয়েছিলাম, যেটা বাসায় অনেকে ট্রাই করে সাকসেসফুল হয়েছে আর আমাকে কমেন্টসে এবং ইনবক্সে জানিয়েছে আপু আপনার রেসিপি শেয়ার করে একদম পারফেক্টভাবে কাপকেকটা চুলায় তৈরি করতে পেরেছি, আমাদের জন্য একটা জেব্রা কাপকেকের রেসিপি দেবেন। তাই আমার ভিউয়ার্সদের জন্য আজকে আমি জেব্রা কাপকেকের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, একদম বেকারির গোপন টিপস অ্যান্ড ট্রিক্স সহ। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টি ডিম, রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম, আর সাথে অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। এখন চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আমি এখানে একটা বিটার ইউজ করেছি, কেননা বিটার দিয়ে কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি বিটারের সাহায্যে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। যখন দেখবেন এরকম সাদা হয়ে গিয়েছে তখন অ্যাড করে দিতে হবে এখানে 3/4 কাপ চিনি। 3/4 কাপের পরিমাণটা হচ্ছে, আপনি 1 কাপকে যদি 4 ভাগে ভাগ করেন তাহলে প্রত্যেকটা ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ আপনি তেল ব্যবহার করবেন। আমি এখানে 3/4 কাপ তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরো 1 কাপ তেল ব্যবহার করতে পারেন, কিংবা হাফ কাপ তেল ব্যবহার করলেও তেমন একটা অসুবিধা হবে না। এখন আমি তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পর এতক্ষণ বিট করার কোনোই প্রয়োজন নেই, মাত্র 15 থেকে 20 সেকেন্ড বিট করে নিয়েছি। বাস হয়ে গিয়েছে, আমি 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এখন আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি 2 কাপ পরিমাণ ময়দাই অ্যাড করব। প্রথমে 1 কাপ আমি চেলে মিশিয়ে নিচ্ছি, দেন আরেক কাপ অ্যাড করব। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম 1 কাপ মিশিয়ে নেওয়ার পর আমি আরও 1 কাপ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন যেহেতু ময়দার পরিমাণটা একটু বেশি, 2 বারে অ্যাড করার জন্য। 2 বারে অ্যাড করলে আপনার যে বেটারটা খুব সুন্দর হয়। এখন দেখেন এটা কিন্তু একটু ড্রাই হয়ে আসছে। এখন আমি এখানে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি গরুর দুধ জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গরুর দুধ পানির সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন। আর আমি কিন্তু এখনও এখানে কোনো ধরনের এসেন্স ব্যবহার করিনি, কোনো ধরনের ফ্লেভার ব্যবহার করিনি, কেননা যেহেতু আমি জেব্রা কেক তৈরি করব, তাই আমি প্রথমে সম্পূর্ণ বেটারটা তৈরি করে এখান থেকে আলাদা পাত্রে অল্প একটু বেটার তুলে রাখবো, যেটা দিয়ে আমি চকলেট ফ্লেভার তৈরি করব। এখন আমি আরেকটা বাটিতে অল্প একটু বেটার নিয়ে নিচ্ছি। তারপর এই ব্যাটারটাতে আমি অ্যাড করে দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে খুব ভালো ব্র্যান্ডের একটা ভ্যানিলা এসেন্স ব্যবহার করার চেষ্টা করবেন। বেকারিতে কিন্তু সাধারণত এই ভালো ব্র্যান্ডের রেডম্যানের ভ্যানিলা এসেন্সটাই বেশি ব্যবহার করে থাকে, আর তারা কিন্তু অল্প পরিমাণে ভ্যানিলা ফ্লেভারও ইউজ করে। এখন এই ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর আমি যেই ব্যাটারটা তুলে রেখেছিলাম সেখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কোকো পাউডার আর অল্প একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ভ্যানিলা যেই ব্যাটারটা সেটা একটা মগের মধ্যে নিয়ে নিয়েছি, আর যেই চকলেট ব্যাটারটা সেটা নিয়ে নিয়েছি একটা পাইপিং ব্যাগে। তারপর আমি এরকম একটা কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যেই ধরনের মোল্ড আছে সেই ধরনের মোল্ডেই আপনারা নিয়ে নেবেন। তারপর এটার উপরে কাগজের কাপকেকের মোল্ডগুলো দিয়ে দিয়েছি। এখন প্রথমে আমি ভ্যানিলা যেই ব্যাটারটা সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তারপর চকলেট ফ্লেভারের যে ব্যাটারটা সেটা দিয়ে আমি ডিজাইন তৈরি করছি। প্রথমে আমি যেই ডিজাইনটা ভেবেছিলাম সেই ডিজাইনটা আসলে আমার মনে হলো যে তেমন একটা ভালো হবে না, তাই পরবর্তীতে আমি এরকম জিগজ্যাগ ডিজাইনটাই দিয়ে দিচ্ছি। তারপর একটা সার্সলিকের কাঠির সাহায্যে দেখুন আমি এরকম করে ডিজাইনটা জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি। এটা খুবই ইজি, আপনারা দেখলেই পারবেন। জাস্ট এরকম একটু আঁকা বাঁকা দাগ দিয়ে দিলেই কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আর আজকে কিন্তু আমি বেকিংটা দেখাবো না। আমার আগের কাপকেকের ভিডিওতে বেকিংয়ের সম্পূর্ণ চুলায় বেকিংয়ের রেসিপিটা আছে, সেটা যদি আপনারা চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা ওখানে ক্লিক করে দেখে নেবেন। আমি ওটা বেক করেছি। আর এদিকে আমি আরও যে কাপকেকের মোল্ডগুলো আছে সেগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি অ্যালুমিনিয়ামের মোল্ডগুলোতে নিয়ে নিয়েছি।
আমার এই 6 পিস হয়ে গিয়েছে। এইগুলো গরম থাকতে থাকতেই এখানে আমি ব্রাশ করে দিয়েছি সুগার সিরাপ। আর এটাই কিন্তু বেকারির গোপন টিপস। আপনি দেখবেন বেকারির কেকগুলোর উপরে কিন্তু একটু আর্দ্র ভাব থাকে, একটু স্টিকি স্টিকি থাকে, এটা কিন্তু এই কারণেই হয়ে থাকে। 4টি ডিম দিয়ে আমার মোট 24টির মতো কেক হয়েছিল, কিন্তু আমি 24টি কেক আপনাদেরকে প্রেজেন্ট করতে পারিনি, কেননা সময় স্বল্পতা ছিল। তাই আমি যতটুকু হয়েছিল ততটুকুই আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু 2টা কেক 2 কালার হয়েছে, কেননা একটা আমি 20 মিনিট বেক করেছি আর একটা 15 মিনিট। যদি আপনারা একটু ডিপ কালার চান তাহলে আপনারা 20 মিনিট বেক করবেন, আর যদি একটু লাইট কালার চান তাহলে 15 মিনিট বেক করবেন। দেখুন কেকগুলো কত নরম, তুলতুলে আর ফ্লাফি হয়েছে। আমি আশা করব আমার আজকে প্রত্যেকটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাজে আসবে। আর যদি আপনার একটুও কাজে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।